নমস্কার বন্ধুরা। মহাভারতের মহাকাব্যে উপপাণ্ডব নামে পরিচিত 5 জন বিখ্যাত যোদ্ধা ছিলেন। এই যোদ্ধা শ্রুতকর্মা, শতানিকা, নিরামিত্র, চিত্রসেন এবং দুর্মদা পাণ্ডবদের চাচাতো ভাই এবং দ্রৌপদী এবং অশ্বিনের পুত্র ছিলেন। যুদ্ধে তাদের বীরত্ব ও দক্ষতা অতুলনীয় ছিল এবং তারা পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিল, যে কোনো মূল্যেই নারায়ণতা রক্ষা করতে প্রস্তুত ছিল। যাই হোক, তাদের পরাক্রম সত্ত্বেও ভাগ্য তাদের জন্য একটু নিষ্ঠুর মোড় ছিল। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ যত ঘনিয়ে আসছিল, উপ পাণ্ডবরা মহাযুদ্ধক্ষেত্রে তাদের চাচাতো ভাইদের সাথে যোগ দিতে আগ্রহী ছিল, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। কৌরবদের মধ্যে জ্যেষ্ঠ দুর্যোধন উপ পাণ্ডবদেরকে তার নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য হুমকি হিসাবে দেখেছিলেন। যুদ্ধ থেকে তাদের নির্মূল করার জন্য তিনি একটি দ্রুত পরিকল্পনা তৈরি করেন। দুর্যোধন জানতেন যে উপ পাণ্ডবরা তাদের মা দ্রৌপদীর প্রতি গভীরভাবে অনুরাগী এবং তার সম্মান রক্ষার জন্য যা কিছু করতে পারে। তাই তিনি তার একজন যোদ্ধাকে যুধিষ্ঠির জ্যেষ্ঠ বান্ধব হিসেবে ছদ্মবেশে ধারণ করেন এবং তাকে দ্রৌপদীর কাছে পাঠান। দাবি করেন যে যুধিষ্ঠির তার উপস্থিতির জন্য আহ্বান জানিয়েছে। যুধিষ্ঠির মিথ্যা কথায় বিশ্বাস করে দ্রৌপদী তার ছেলেদের তাদের চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে পাঠান, কিন্তু তারা কাছে আসার সাথে সাথে দুর্যোধনের সৈন্যরা তাদের উপর আতর্কিত হামলা চালায় এবং নির্ভয়ভাবেই তাদের হত্যা করে। এই বিশ্বাসঘাতক কাজের পেছনে আসল রহস্য ছিল দুর্যোধনের ভয় এবং হিংসা। তিনি উপপাণ্ডবদের নিজের ক্ষমতা ও প্রভাবের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখেছিলেন। তাদের নির্মূল করে তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি পাণ্ডবদের সংকল্পকে দুর্বল করতে পারেন এবং আসন্ন যুদ্ধে একটি সুবিধা অর্জন করতে পারেন। যাই হোক, দুর্যোধনের অপরিশোষিত কৌশল সত্ত্বেও উপপাণ্ডবদের আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের সাহসিকতা এবং অনুকূলিত ধার্মিকতার জন্য এবং প্রতিকূলতার মুখে দৃঢ়ভাবে দাঁড়ানো গুরুত্বের অনুসরণ হিসেবে কাজ করেছিল। তাদের গল্প সাহস, স্থিরতা এবং পারিবারিক বন্ধনের স্থায়ী শক্তির একটি চিরন্তন পাঠ হিসেবে কাজ করে। যদিও তাদের প্রেরণা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, উপপাণ্ডবদের উত্তরাধিকারে বেঁচে আছে, যে ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় ন্যায় ও সত্যের জন্য লড়াই করতে অনুপ্রাণিত করে, প্রতিকূলতা যাই হোক না কেন। সব বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।